জয়নাল শিশির, লাভের প্রসঙ্গে আরেকবার আসি। দেখেন, মানে আমার দৃষ্টিতে জামায়াতের সঙ্গে এখন পর্যন্ত বিএনপির মাঠে যতটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে তার চেয়ে বেশি সম্ভবত এনসিপির সঙ্গে হচ্ছে। এটাকে একদিক থেকে আপনারা এভাবে ইতিবাচক হিসেবে দেখেন কিনা, যে বিরোধী দল হিসেবে আপনাদের এক ধরনের এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে কিনা, মানে যাকে মানুষ বেশি আসলে এক ধরনের ঝুঁকি মনে করে তার সঙ্গে তো সংঘাতে বেশি জড়ায়, সেক্ষেত্রে আপনারা এটা মনে করেন কিনা? সাথে একটা সম্পূরক প্রশ্ন জুড়ে দিই। আজকেও জামাতের একটা প্রোগ্রাম ছিল, সেখানে জামাত আমির কথা বলেছেন খুব অদ্ভুত কারণে এনসিপির উপরে এই সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তার খুব একটা কথাবার্তা ওই বক্তব্যে আমি ব্যক্তিগতভাবে শুনিনি। আপনাদের মধ্যে কি কোনো দূরত্ব চলছে? প্রথমত আপনি যেটা বললেন যে আমাদের উপরে হামলা হলে আমরা সিম্প্যাথি গেইন করি বা সিম্প্যাথির জন্য না, বা এটা আমাদের গুরুত্ব বেশি, এরকম আমরা মনে করি না। আমরা দেখেন বিএনপির দলীয় কোন দলে যে 300 নেতাকর্মী খুন হয়েছে এর জন্য আমরা দুঃখ পাই। আমরা মনে করি এই যে খুন, 300 খুন, এই খুনের মধ্যে দিয়ে একটি সামাজিক অবক্ষয় তৈরি হয়, পুরো সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের চরিত্র নষ্ট হয়, খুনটা স্বাভাবিক হয়ে যায় এক সময়। সুতরাং আমাদের উপরে হামলাটাকে আমরা কখনোই গুরুত্ব বাড়ছে এরকম কিছু মনে করছি না, বরং এটা মনে করি সামগ্রিকভাবে দেশের জনগণের চরিত্রগত একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং এই ভায়োলেন্সটা একসময় মানুষের মধ্যে স্বাভাবিক হয়ে যায় এবং এটা টোটালি একটা সোশ্যাল ট্রমায় হয়ে যায় এক সময়। তো এটা আমরা কোনোভাবে কল্পনা করতে চাই না, চিন্তা করতে চাই না। আমরা মনে করি এতে আমি যতই ভিকটিম হই আলটিমেটলি সমাজের ক্ষতি, এবং এটা হওয়া উচিত না। দেখেন, আমি এখানে বসে আছি, একটু আগে আমাদের এই হামলার প্রতিবাদে মানে আমাদের ফুলবাড়ি উপজেলা উত্তরবঙ্গের, সেখানে বিএনপি সরাসরি দেশীয় অস্ত্র শস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করেছে, মিছিলে হামলা করেছে। সিলেটে হামলার পরে এটা উত্তরবঙ্গে এটার প্রতিবাদে হামলা, এবং যে সমস্ত লাঠি নিয়ে হামলা করেছে মানে লাঠিসোঁটা নিয়ে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটা যদি ধরেন আপনার চলতে থাকে, কি কথা বললে আপনি লাঠি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করবেন এবং চোখ তুলে নেবেন। এই যে আলিফ, যে হবিগঞ্জের ছেলে আলিফ, নাজমুল হাসান অনি নামে ছাত্র দলের সদস্য সচিব, সে সরাসরি চোখ তুলে নিছে এভাবে, মানে লোয়ার ইয়ে দিয়ে আপনার চোখের মধ্যে মারছে। এটা তো প্রমাণিত, ফুটেজ আছে। তো এখন এদের কি শাস্তি হচ্ছে? বরং দল থেকে তো কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে, নইলে দলের নেতা কর্মীরা সারা বাংলাদেশে এভাবে লাঠি নিয়ে কিভাবে আওয়ামী লীগের মতো সন্ত্রাস করছে। আপনি কি মনে করেন তারেক রহমানের অনুমতি ছাড়া? বিএনপি তো মাঝে মাঝে বলে তারেক রহমানের অনুমতি ছাড়া এক গ্লাস পানিও খায় না। এত বড় মানুষের চোখ তুলে নিবে, এত বড় একটা ঘটনা, হাতে লাঠি নিবে তারেক রহমানের অনুমতি ছাড়া? এরা সব সাংগঠনিক নেতা, পদ পদবি আছে, এদের রাজনৈতিক ক্যারিয়ার আছে, এরা জীবনও সেন্ট্রাল ডিরেকশন ছাড়া এরা এই কাজ করে না। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি মনে করছে যে দেশে কোনো বিরোধী দল ওনাদের আর দরকার নাই, দরিয়া পার হয়ে গেছে। এখন যেভাবে 1975 সালে যারা বিপ্লব করেছে, বিপ্লবীদেরকে জিয়াউর রহমান দেশ ত্যাগ করতে বাধ্য করছে, তাদের হুমকি ধমকি দিয়ে দেশান্তরিত করছে। বরং যে আওয়ামী লীগের পতন 75 সালে দেশের সেনা জনতা করেছে, সেই আওয়ামী লীগকে 1979 ইলেকশনে পার্লামেন্টে 41টি আসন দিয়ে বিএনপি বিরোধী দল আসনে বসাইছে এবং বিপ্লবীদের সাথে বেইমানি করছে। যেমনইভাবে খালেদা জিয়া যে এরশাদ পতনের আন্দোলনের পরে যে এই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে যারা ওনাকে 18টি আসন দিয়ে বিনা মন্ত্রিত্ব না নিয়ে সমর্থন দিচ্ছে, তাদের ছাত্র সংগঠন তাদের উপর হামলা করেছে সারা দেশে এবং একতরফা একটা ইলেকশন করে ওই জায়গায় বেইমানি করেছে। ঠিক তারেক রহমান সাহেব এখন যারা জুলাই বিপ্লব করছে, ঠিক 1975-এর মতো বিপ্লবীদের মতন আবার এই বিপ্লবীদেরকে ক্রাশ করতে যাচ্ছে এবং তিনি এই বিপ্লবীদেরকে উনি সহ্য করবেন না। কারণ এই বিপ্লবীরা দেশের জনগণ এই বিপ্লবীদেরকে ওন করে এবং এরা বয়সে কম হলেও দেশের মানুষ এদেরকে আপন মনে করে, এদেরকে আস্থার ঠিকানা মনে করে এবং এদেরকে সফল সার্থক মনে করে এবং এদেরকে নিরঙ্কারী মনে করে এবং এদেরকে আগামী ভবিষ্যৎ মনে করে। এই জন্য উনি নিজ ব্যক্তিগতভাবে থ্রেট মনে করছেন যে কোনো মূল্যে হোক এনসিপির বিপ্লবীদেরকে রাজনীতি করতে দিবেন না।